গো কি হলো গো, এটা হাইজিন 100%। বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোন পে পাওয়াটা এটাই। নোংরা জলে হাত দিয়ে রান্না বান্না করতো। চলুক চলুক চলুক, রাত 2টোর সময় পাওয়াটা করি, আমি লোককে খাওয়াই। रश्मि चाँद से होती है सितारों से नहीं, बाघाযতীন फोन पे पाउडर धरती पर बनता है आसमान से नहीं। সৌরভ গঙ্গোপাধ্যায় চিত্ত তো আগে বাড়ির মায়ের রান্নাঘরটা দেখুক, তারপর ফ্রিজটাকে দেখুক। আমি ছিলাম না, ইজ গো। এই মুহূর্তে কি হয়েছে? আজকে একটু অন্যভাবে করা যাক না? তাহলে কোথায় আছি সেটা তো বলে দিই। একটু ডায়লগ দিয়ে শুরু করো না। কি ডায়লগ দেবো? হিন্দি সিনেমা একটা ডায়লগ শুরু করো। হ্যাঁ, হিন্দি সিনেমা তুমি দাও আগে একটা দেখি। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं, नाम है शहंशाह। গাল খাবে কেন? ভালো ডায়লগ দাও। ভালো ডায়লগ মনে পড়ছে না, তুমি দাও না। আমি চুরি করিনি মা। এটা কার? আমাদের ফেমাস বোম্বাদার। একদম। আচ্ছা, এত ডায়লগ বাজি করছি কেন? সেটাই তো, কারণ আজকে আছি বাঘাযতীনে, আর এই বাঘাযতীন মানেই হচ্ছে এখন ফেমাস ফোন পে ডায়লগ বাজ কাকুর পরোটা, পেটাই পরোটা। তো সেখানে যাব, টেস্ট করব, আর এই ভাঁড়বাজ কাকুর ডায়লগটাও শুনবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউন, চলুন যাওয়া যাক। ও মা গো কি হলো গো, এটা হাইজিন 100%। বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোন পে পাওয়াটা এটাই, ওয়ার্ল্ড ফেমাস। 262টা ব্লগ চলছে বাঘাযতীন ফোন পে পাওয়াটা। চলুক চলুক চলুক। একটা ইউটিউবে ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন যে কোরা ভাজা হালকা করে রান্না বান্না করতে গিয়ে নোংরা জলে হাত দিয়ে রান্না বান্না করতো, ওইগুলো ভাইরাল হয়ে গেছে। ওই ভাইরালটার জন্য নিজে মোচ কেটে ফেলেছে আর মাথায় টুপি পরেছে। দিল্লিতে আপনারা জানেন একটা ভিডিওতে শেকড় বিক্রি করেছে, টুপি পরিয়েছে লোককে। বাঘাযতীনে এসে টুপি পরা দেখেছিল, পারেনি, এখন ওই জন্য এইসব করছে। এইসব ভাট পড়াচ্ছে, ভাট পড়াচ্ছে। ওদের রাত 2টোর পাওয়াটা এখনো কাটেনি তো, রাত 2টোর পাওয়াটা। ও বলেছে একটা ব্লগে রাত 2টোর সময় পাওয়াটা করি, আমি লোককে খাওয়াই। রাত 2টোর পাওয়াটা এখনো কাটেনি। হ্যাঁ, একদম 100% বেটার কড়া ভাজা হালকা ফোন পে পাওয়াটার দোকান এটাই, ওয়ার্ল্ড ফেমাস, ইউটিউব অ্যান্ড ফেসবুক ফেমাস পাওয়াটা। 150 তুমি খাবে না? চলো চলো চলো। বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোন পে পাওয়াটা, ওয়ার্ল্ড ফেমাস, কড়া ভাজা হালকা হয়। আমি বলেছিলাম ইন্টারনেট পরিষেবা যতদূর পর্যন্ত চলে ততদূরই আমাকে দেখা যায়। সেটা যদি চাঁদে ইন্টারনেট পরিষেবা থাকে, চাঁদে দেখা যাবে। বাট খেতে গেলে আসতে হবে বাঘাযতীন বাস স্ট্যান্ডে। এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে অনেক কমেন্ট করেছে। তাদের উদ্দেশ্যে একটা শায়রি বলছে, শুনে নিন। रश्मि चाँद से होती है सितारों से नहीं, रश्मि चाँद से होती है सितारों से नहीं, बाघाযতীন फोन पे पाउडर धरती पर बनता है आसमान से नहीं। ইউটিউব এন্ড বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোন পে পাওয়াটা, বিশ্ববিখ্যাত কড়া ভাজা ফোন পে পাওয়াটা এটাই। আরে সাইকেলটা কার, সরিয়ে দাও বাচ্চা, সাইকেলটা সরিয়ে দাও, সাইকেলটা তুমি সরাও। এটা ওয়ার্ল্ড ফেমাস কড়া ভাজা হালকা, 150 দেবো, 120 টাকা। 100 করে দিই, 15 টাকা করে চুলকাবে। এটা 268টা বলা হোক, চুলকাবে। হ্যাঁ, ও তো ইয়ে আছে না, সৌরভ গঙ্গোপাধ্যায়। ও তো সৌরভ গঙ্গোপাধ্যায় কি একটা ইয়ে করে, ওটাতে ক্লু দেয়। আমি ওটা ক্লু দিয়েছি, গুগলি ক্লু। 100 করে 2 জায়গায় 150, ওটাকে ক্লু দেওয়া হয় বাঘাযতীন ফোন পে পাওয়াটা। ওটাকে আমি ক্লু দিয়েছিলাম যে রুমালের মতো অয়েল ফ্রি পাওয়াটা মানে বাঘাযতীন ফোন পে পাওয়াটা। এসব তো সামনে দেখে তারপর। আগে বাড়ির মায়ের রান্নাঘরটা দেখুক,
তারপর ফ্রিজটাকে দেখুক 4 দিনের খাবারটা কিভাবে খাওয়ায়। বাঘাযতীন ফোনপে পরোটা এটা, আগে ওগুলো দেখুক, তারপরে আমি ওপেনিং করছি সেগুলো দেখবে পরে। 100% আগে মায়ের রান্নাঘর দেখবে, তারপরে মায়ের ফ্রিজটা দেখবে, তারপরে তুমি আমার কাছে এসে কমেন্ট করো। আগে বলো, আমি এই পরোটা মকরশলের জন্ম ছিল, তো মকরশলে যখন জন্মগ্রহণ করেছে তখন আমি পরোটাকে খুব ভালোবাসতাম, ইতিহাস আছে একটা। এই পরোটা খুব ভালোবাসতাম এবং খেতাম। তো পরোটা কি হলো, আস্তে আস্তে দেখতাম সে ঠান্ডা হয়ে গেলে দড়ি দিয়ে টান মেরে ছিটতে হতো, কি হচ্ছে, ছেঁড়া হচ্ছে। ওই পরোটা আস্তে আস্তে বিলুপ্তর পথে চলে যাচ্ছিল। বিশ্ব, এই 200 করে তরকারি তোলো, বিলুপ্তর পথে বিশ্ববিখ্যাত পরোটা। তারপরে একটা কাজ করলাম, ওটার নাম রাম ধোলাই, ধোলাই, ছেঁড়া পরোটা, থাবড়ানো পরোটা, এইসব নাম ছিল। তো সে পরোটাকে আমি দেখলাম এই পরোটার বিপরীত করতে হবে, বিপরীত করতে পারলে তবে শিল্পটা আবার উজ্জীবিত হবে। তো বিপরীত তৈরি করা শুরু করলাম। আফটার 20 ইয়ার্স, 20 বছর ধরে একে মডিফাই করেছি, তবে পরোটাকে তৈরি 20 বছর আপ, 21 বছর চলছে। আমার বয়স তো 47। তাতে অনেক যাকে ওটাকে আমি মডিফাই করে নামটা এনেছি কি করে খাবে। আমার মিস্ত্রি নিয়ে কাজ করছে, গ্যারেন্টি প্রমাণ যদি আমি করাতে পারি। আমার মিস্ত্রি ওখানে কাজ করছে, যে 2 দিন বন্ধ করেছি, ওকে পয়সা দিয়ে টুপি দিয়ে মাথায় গোল্ড ঢেলে নিয়ে চলে গেছে। যাই হোক, সেটা বড় কথা না। তাহলে ওর মিস্ত্রির কাছে আমি শিখিনি, আমি কিছু বলিনি। ও ভয় পেতো, আসতো না, তারপর লুকিয়ে রাখতো শাড়ি, মানে ঘরে ফরে কোনাতে, তারপরে পরে এনেছে। আগে 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 হিন্দুস্তান লিভারের অ্যাজ এ টিএল জিএল অ্যান্ড সেলসম্যান ছিলাম। ও তো সবে এসেছে, সবে। ওর বাবা মা যখন লাথি মেরে বের করে দেয় তখন আমার দোকান 4 বছর 5 বছর পুরানো হয়ে গেছে। এটা বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে। 200 খাবে তো, 150 খাবে। তো এই ব্যাপারটা ইতিহাসটা আগে শুনিয়ে দিই, ইতিহাসটা আগে শুনিয়ে দিই। আচ্ছা, 150, 250, ডিম কষা 65, 65। ডায়লগ বাজ কাকু ফোনপে পরোটা করতে গিয়ে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জায়গা এলো, সেটা হচ্ছে একজন খুব ফেমাস ইউটিউবার, হ্যাঁ, তার সাথে দেখা হয়ে গেল। অরিন্দম, ছোট ভাইয়ের মতো। আচ্ছা, তোমার চ্যানেলের নামটা বলে দাও। ফুডি সরি। আর আমাদের দাদাও ভালো, খুব ভালো ভিডিও করে। তো দাদা বোর্ড পেতে এসেছিল, তো দেখা হয়ে গেল। তোমরা দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, দাদা খুব ভালো পরিচয় রইল। এবার দাদাদের আমাদের দুইটা গ্রুপ আছে, গ্রুপও অ্যাড করে দেবো। টুইট চ্যানেলটা তো সাবস্ক্রাইব করছেনই, ফুডি সরি কেউ অবভিয়াসলি দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। তোমার এই দোকানটা কত বছর? 20 ইয়ার্স। 20 ইয়ার। বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা 20 ইয়ার। আমি ছিলাম না, ইজ গো। বাঘাযতীন ফোনপে পরোটা মানেই কড়া ভাজা হালকা হবে, ওয়ার্ল্ড ফেমাস। ও তো রাতে 2টো পরোটা বানায়, 2টোর সময় পরোটা বানায় বলে দিয়েছে, সবাই জানে 2টোর সময় পরোটা বানায়। সেই পরোটা এখনো কাটেনি। আমরা 5টা দিয়ে অল টাইম তাজা তাজা কড়া কড়া ভাজা ফোনপে পরোটাটাই। যাই হোক, এত ডায়লগ শুনে আমার পেট ভরে গেছে। আর যেখানে রান্না হচ্ছে পুরোটাই আনহাইজেনিক, যাচ্ছে তাই। তো আমরা খাবার নিয়ে নিয়েছি, খাবারটা একটু দেখাই। এই ছেঁড়া পরোটা, আলুর দম, ঘুগনি সব একসাথে দিয়ে দিয়েছে, পুরো আনহাইজেনিক। তার মধ্যে ডায়লগ শুনে আমার পেট ভরে গেছে, পুরো বাওয়াল দিচ্ছে খাবার। যাই হোক, আমার কিন্তু দারুণ লাগছিল শুনতে, দুর্দান্ত, পুরো এক ঘর। অবশ্যই আপনারা এখানটায় আসুন, 100% এন্টারটেনমেন্ট। কিন্তু খাবারটা একদম ভিডিও শুধু 3টে কারণে চলে, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট। রাইট। যাই হোক, চরম মস্তি হলো, চরম এনজয় হলো। আর পাশের দোকানে যা ঝামেলা হলো, যা তা দেখার মতন। তবে এই খাবার কিন্তু আমি খাবো না, আমার মরার কোনো ইচ্ছে নেই। বিনীত এটা খাবে না, আমি ব্যাগটা আমার ধরছি। চাপ লাগছে, কিছু হবে না তো? খাও খাও, কিছু হবে না, খাও। খাচ্ছি। কিছু হলে আমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব। কেমন? বাজে, একদম ভালো না, বাজে, একদম ভালো না। আর ডায়লগটাই ভালো ছিল, ভালো নয়।
ঠিক আছে, আর কি বলবো। আর যারা যারা বলছেন আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করুন, দরকার পড়লে এই ডায়লগ ছুড়ে মারুন, দিয়ে নোটিফিকেশানটা অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য, আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি পড়ছি, সব কিছু জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে অবশ্যই ফলো করুন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমাদের সেকেন্ড সিজনের ট্যাগলাইন জানেনই, গেট মি ফুড মেক মাই মুড। যাই হোক, তাহলে আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। বউ কি বল, না না